অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর রামপুরায় বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকরা। এতে তো তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। বিস্তারিত জানাতে রামপুরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, যানজটে মানুষের ভোগান্তি আসলে কতটা বেড়েছে, কি দেখছেন আপনি সেখানকার পরিস্থিতি? ধন্যবাদ অরিন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছি যে এখানে আমরা রয়েছে বর্তমানে বাড্ডার যে নতুন বাজার এলাকায় সেখানে, এবং এই নতুন বাজার এলাকায় গতকালকের যে ঘটনাটি ছিল, যে অটোরিকশা চালুর যে দাবিতে তাদের এখানে রাস্তার যে অবরোধের ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি কিন্তু আমরা এই নতুন বাজার এলাকাতেও দেখতে পাচ্ছি। বাড্ডা এই নতুন বাজার এলাকায় আজকে এই সকাল থেকেই তারা অবরোধ করেছেন, এবং এই অবরোধের ফলে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটুকু দেখেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে প্রায় 1 কিলোমিটারের মতো কিন্তু যানজট এখানে লেগে গেছে। এবং একই সাথে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে একটি দীর্ঘ এই যানজটে মানুষের ভোগান্তি বাড়ছে। যদিও এখানে রাস্তার একটি দিক অবরোধ করা হয়েছে, অন্য একটি দিক কিছুটা খালি থাকার কারণে আসলে সেখান থেকে গাড়ি কিছুটা যাতায়াত করতে পারছে, মানুষজন যাতায়াত করতে পারছে, কিন্তু সেটিও খুব কিন্তু শ্লথ গতিতে বা ধীর গতিতে, খুব যে দ্রুত তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে সেটি না। অন্যদিকে যে জায়গাটি আসলে তারা অবরোধ করেছে সেই জায়গাটি আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, সেই জায়গাটি দিয়ে কিন্তু অনেক দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই কারণে মানুষের ভোগান্তি বাড়ছেই। এবং আরেকটি বিষয় যেটি লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে যে এই অবরোধের কথা যখন জেনেছেন মানুষজন, তখন দেখা যাচ্ছে যে তারা বাস থেকে, অন্তত যারা স্বল্প দূরত্বে রয়েছেন, যে তাদের গন্তব্যের কাছাকাছি যারা রয়েছেন, তারা কিন্তু বাস থেকে নেমে যাচ্ছেন একের পর এক, এবং সেটি নেমে তারা হেঁটে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং এটি বাদে যারা এখনও দীর্ঘ গন্তব্য বা যাদের গন্তব্য এখান থেকে বেশ দূরে, তারা কিন্তু এখনও এই গরমের ভেতরেই বাসে বসে রয়েছেন, অপেক্ষা করছেন যে কখন এই অবরোধটি উঠে যাবে বা পুলিশ প্রশাসন কখন এই অবরোধটিকে এখান থেকে তুলে দেবে, তারপর হচ্ছে তারা হয়তোবা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এখনও তারা কিন্তু সুনিশ্চিতভাবে কিছুই জানেন না। অন্যদিকে গতকালকের যে ঘটনাটি আমরা দেখেছি, যে সেই অবরোধে কিন্তু একটা সময় এসে দেখেছি যে ইটপাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটেছে বা বাস ভাঙচুর করার মতো ঘটনা ঘটেছে। তো আজকেও এই ধরনের কোনো একটি ঘটনা ঘটতে পারে কি না সেই আশঙ্কায় কিন্তু জনমনে একটি ত্রাসের সৃষ্টি হচ্ছে, বা দেখা যাচ্ছে যে জনমনে কিছুটা ভয়ের সৃষ্টি হচ্ছে। তো এখনও যদিও সেই তেমন কিছু দেখা যাচ্ছে না বা সেরকম কোনো জিনিস লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু জনমনের এই যে ত্রাস বা ভয় যে রয়েছে সেটি কিন্তু এখনও বেড়েই চলছে। যে বেলা যত বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে তাদের ভেতরে এই ত্রাসের ব্যাপারটিও কিন্তু বেড়ে চলেছে। তো এই আন্দোলনের ফলে দীর্ঘ যানজট এবং এই যে ত্রাসের সৃষ্টি, এক্ষেত্রে পুলিশ প্রশাসন এখনও দেখা যাচ্ছে তারা এখানে নীরব রয়েছেন, তারা এখনও সেভাবে কোনো অ্যাকশন নিচ্ছেন না বা আন্দোলনকারীদেরকে সরানোরও কোনো চেষ্টা করছেন না। এবং আন্দোলনকারীরা এখন পর্যন্ত রাস্তা অবরোধের মাধ্যমেই তাদের যে দাবিটি রয়েছে, যে অটোরিকশাকে পুনরায় চালু করতে হবে, সেই দাবিটি আদায়ের লক্ষ্যে এখন পর্যন্ত তারা অবরোধের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন। এখনও এই নতুন বাজার যে এলাকাটি রয়েছে বাড্ডার, সেখানে কিন্তু ভাঙচুরের কোনো ঘটনা এখনও দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বাড্ডা থেকে যুক্ত হয়েছিলেন।